কেমনে মোরা হিসাব দেব আল্লাহর কাছে, নিকাশ যদি চাই, দিন ফুরিয়ে যাই রে আমার, সময় ফুরিয়ে যায়। তুমি মানুষ মরে গেলে তোমারই সোনার শরীর, এই সোনার দেহ থাকবে না রে হায়। এই মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এতগুলি মানুষের আওয়াজ আমার মতো যদি আপনারা দেন তাহলে মাঠটা ঘুম ঘুম করবে। কথা কন ঠিক কিনা? আমার মতো আওয়াজটা দেন, লা ইলাহা। এই তো মাশাআল্লাহ। এর সামনের ভাইরা একটু, পিছনের ভাইরা একটু সামনের দিকে আসেন। আলোচনার মধ্যস্থলে কথা হবে না, সময় কম তো, অল্প পুঁজিতে বেশি লাভ কিভাবে পাওয়া যায় আলোচনা হবে, তা একটু সামনের দিকে আসেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। দারুস সুন্নাহ মাদ্রাসা গাজীপুর, ভাঙ্গা মসজিদ রোড, হাজী আব্দুল ওয়াহাব মাতাব্বর টাওয়ার, দ্বিতীয় তলা, চন্দরা পল্লী বিদ্যুৎ, কালিয়াকুর, গাজীপুর এর উদ্যোগে আয়োজিত আজকের এই মুহূর্তে মাহফিলে আমাদেরকে যে আল্লাহ তাআলা এখানে একত্রিত করলেন, আমরা আসতে পারলাম, এতে আপনারা খুশি না বেজার? যে পরিমাণ খুশি এই অনুপাতে শুকরিয়ার আওয়াজটুকু বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরে, বারাকাল্লাহু ফি হায়াতি, হুজুর কাছাকাছি আইসা পড়ছেন। অর্থাৎ এর ওয়ার্নিং হলো আমার সময় কম, হুজুর আসলে আমার মাইকটা ছেড়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের দুই জায়গা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সিরিয়াল অনুসারে 17 নম্বর সূরা, সূরার নাম সূরাতু বনী ইসরাঈল। এর 23, 24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুইটা বিষয়ের আলোচনা এখানে করেছেন। আওয়াজ দিয়ে বলেন কয়টা? সবাই বলবেন কয়টা? দুইটা বিষয়ের আলোচনা করেছেন। দুইটা বিষয় আলোচনা করব না, করব একটা বিষয় ইনশাআল্লাহ। এই একটা বিষয়ের ভিতরে 5টা জিনিস আপনাদের মুখস্থ করতে হবে, আপনাদের আমল করতে হবে। বলেন কয়টা? এই 5টা জিনিস যদি আমল করতে পারেন পুরস্কার পাওয়া যাবে 5টা। বলেন কয়টা? সবাই কয় না কয়টা? 5টা। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি আনকমন একটি হাদিস। পৃথিবীতে এমন একটা অপরাধ আছে, এমন একটা পাপ আছে, যেই পাপের শাস্তি দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত এই বান্দা আর বান্দি ভোগ না করবে ততক্ষণ পর্যন্ত তার মওত হবে না। বলেন নাউযুবিল্লাহ। পাপটা কি ছোট না অনেক বড়? কথা কয় না, ছোট না বড়? অনেক বড়। তাহলে 5টা পুরস্কার কি পাবো আগে আমরা শুনি, একটা একটা করে মুখস্থ করবেন। 5টা পুরস্কারের ভিতরে 1 নাম্বার, দীর্ঘ হায়াত লাভ হয়। দীর্ঘদিন বাঁচতে চাই এরকম মানুষ আছে না নাই? কথা কয় না আছে না নাই? অর্থাৎ মুসলমান
পৃথিবীতে যত মানুষ আছে কেউ তাড়াতাড়ি মরতে চায় না। আজরাইল যখন আসে তখনও চাই আর একটা দিন আমি বেশি বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? এক নম্বর হলো এই পাঁচটা জিনিসের উপর যদি কোনো মানুষ আমল করে, পাঁচটা জিনিসের সার নির্যাস আমল হইল একটা। এই একটা আমল যদি মানুষ করতে পারে দুনিয়ার বুকে, আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ওই মানুষের হায়াতের ভিতরে আল্লাহ বরকত দিয়া দেয়, অর্থাৎ তাদের হায়াতটা লম্বা পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর পুরস্কার দীর্ঘ হায়াত পাওয়া যাবে, আমল হইল একটা। এই আমলের ভিতরে কন্ডিশন হইল পাঁচটা। দুই নম্বর আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা, তোমরা যদি এই সূরা বনী ইসরাঈলে 23, 24, 25 নম্বর আয়াতের উপরে আমল যদি তোমরা করতে পারো, তাহলে দুই নম্বর যে পুরস্কার তোমরা পাইবা এটা হলো দুনিয়াতে যত আপদ বিপদ আছে, বালা মুসিবত আছে, গাড়ির অ্যাক্সিডেন্ট আছে, তকদিরের ফের আছে। কথা বলেন আছে না নাই? আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই তকদিরের ফের গুলি আল্লাহ তাআলা দূর করিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর যে লাভ, তিন নম্বর যে পুরস্কারটা বলেন, এটা হলো দুনিয়ার বুকেও মানুষ সবাই সম্মানিত হতে চায়, সবাই মর্যাদাবান হতে চায়। কথা বলেন হতে চাই কি চাই না? ও আমার ভাই, আজকের এই আলোচনা থেকে এই কন্ডিশনগুলি মুখস্থ করিয়া নেবেন। তিন নাম্বার, টাকা লক্ষ টাকা খরচ করিয়া মেম্বার হইয়া সম্মান পাওয়ার দরকার নাই। কোটি টাকা খরচ করিয়া চেয়ারম্যান হওয়ার সম্মান, এটা সম্মান নয়। এমপি হইয়া কোটি কোটি টাকা কামাই করিয়া, কোটি কোটি টাকা খরচ করিয়া একজন এমপি হয়, উদ্দেশ্য তাকে সম্মান তার বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? এই সম্মান সম্মান নয়, আসল সম্মানের মালিক আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ যদি আমাদের সম্মান বাড়াইয়া দেয়, তাহলে রিকশাওয়ালার সম্মান বাড়াইতে পারে কি পারে না? তুমি হাসাও তুমি কাঁদাও ও গো মালিক শাহ, তোমার লীলা বুঝার মতো সাধ্য কারো নাই। ফকির তুমি বাদশা বানাও তোমার দয়াতে, বাদশা আবার ফকির বলে তোমার ইশারাতে। যখন খুশি নাও গো কেড়ে, যখন খুশি নাও গো কেড়ে, মাখলুকাতের প্রাণ দিবানিশি তোমার দয়ায় গায় তোমার গান। তাহলে সম্মানের মালিক কে? আর আওয়াজ দিয়ে বলেন, ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক হইল আল্লাহ, ইজ্জতের মালিক হইল আল্লাহ। এই দুনিয়ার বুকেও সম্মান পাইবেন, মরার পরে সম্মান পাওয়া যাবে। এই বনি ইসরাইলের 23 নম্বর আয়াতের আমল যদি আপনারা করতে পারেন, 3 নম্বর সম্মান বাড়াইয়া দিবে কে? সবাই বলে না কে? সম্মানিত হতে চান তো ইনশাআল্লাহ? কে কে চান? নারায়ে তাকবীর! আল্লাহ আমাদের সম্মানগুলি বৃদ্ধি করিয়া দিন। সবাই বলেন আমিন। 4 নম্বর পুরস্কার হলো মক্কা আর মদিনা যাইতে চাই। মনে এই আশা আছে না নাই? কথা কয় না আছে না নাই? মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব
মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন তো আছে না নাই? আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন 4 নম্বর হলো এই বনি ইসরাইলের আমল যদি তোমরা করতে পারো, 23 নম্বর আয়াতের আমল, তাহলে মক্কা আর মদিনা যাওয়ার তৌফিক আল্লাহ দান করবে, বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার হলো মওতের সময় কালেমা নসিব হয়। এটা আমরা চাই কি চাই না? নারে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকটা মুমিন মুসলমান নর নারীকে মওতের সময় কালেমা নসিব করেন, সবাই বলেন আমিন। তাহলে পুরস্কার বললাম কয়টা? সবাই কয় না কয়টা? আমার কথা বুঝতে অসুবিধা আছে? আমার বাড়ি তো কিশোরগঞ্জের মানুষ আছে না নাই? কয়জন আছেন কিশোরগঞ্জে? দেখি হাতটা তুলেন না। আরে আছে তো, এই তো আর অনেক মানুষ আছে কিশোরগঞ্জ জেলায়। যাই হোক, তাহলে আমার ভাষা বুঝতে তো অসুবিধা হচ্ছে না, কারণ যত শুদ্ধ ভাষাই বলি না কেন এলাকার যে একটা তাসির, এটা থাকবে কি থাকবে না? কথা কয় না, থাকবে কি থাকবে না? তাহলে পুরস্কার পাওয়া যাবে কয়টা? সবাই বলেন কয়টা? 5টা। 1 নম্বর দীর্ঘ হায়াত, 2 নম্বর বালা মুসিবত থেকে বাঁচা যাবে, 3 নম্বর সম্মান পাওয়া যাবে, 4 নম্বর হলো মক্কা মদিনা যাওয়ার তৌফিক হবে, 5 নম্বর হলো মওতের সময় কালেমা নসিব হবে। সবাই বলেন আমিন। এবার আসুন কুরআনুল কারীম থেকে আমলটা আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন 23 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া ক্বাদা রাব্বুক, রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনার রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, হুকুম জারি হয়ে গেছে। ওয়া ক্বাদা রাব্বুক, এই হুকুমের ভিতরে কোনো রদ বদল হবে না, এই হুকুমের ভিতরে কোনো এরফের হবে না, এই হুকুমের ভিতরে কোনো ধরনের সন্দেহ নাই। আওয়াজ দিয়া বলেন, বলেছেন কে? আল্লাহ বলেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কান, আল্লাহ বলেন আল্লাহর ওয়াদার চাইতে সত্য ওয়াদা আর কার হতে পারে? ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই কালামের শুরুতে আবার বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কিতাব আল্লাহর পক্ষ থেকে কিতাব, ভুল হবে তো দূরের কথা, ভুলের সন্দেহের লেশ মাত্র এই কিতাবের ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? এই ঈমান ঈমানদারের রাখতে হবে, সন্দেহ করবে তো ঈমানটা চলিয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখানে ফয়সালা হয়ে গেছে। আল্লাহ বলেন ফয়সালা কার পক্ষ থেকে হয়েছে? আরো জোরে কয় না কার পক্ষ থেকে? এখানে 2টা বিষয়ের আলোচনা। আল্লাহ বলেন 1 নম্বর ফয়সালা, আল্লাহ তা'বুদু আল্লাহ 1 নম্বর ফয়সালার কথা বলেন, আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করবা একমাত্র। আওয়াজ দিয়ে বলেন কার? একমাত্র ইবাদত হবে আল্লাহ। এই ইবাদতের সাথে কোনো শরীকারা সাব্যস্ত করা যাবে
কথা বলেন, যাবে? কথাটা কার? জবানটা খুলে খুলে বলেন কার? এবার 2 নাম্বার, আল্লাহর ইবাদতের সাথে ওয়াও একটা শব্দ প্রয়োগ করিয়া বাংলা এর অর্থ বলে এবং, অর্থাৎ আল্লাহ মধ্যস্থলে এবং শব্দটা প্রয়োগ করিয়া শুধু এই জায়গার ভিতরে নয়, সূরা আনকাবুত 8 নম্বর আয়াত, সূরা লুকমান 14 নম্বর আয়াত, সূরা আহকাফ 15 নম্বর আয়াত, একাধিক জায়গার ভিতরে এই আলোচনাটা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। এরপরে 2 নম্বর বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ও দুনিয়ার সন্তান সন্ততিরা, তোমাদের উপর 2 নম্বর যে ফয়সালাটা আমি আল্লাহর পক্ষ থেকে হয়ে গেল, এই ফয়সালা হলো তোমাদের যাদের মা এবং বাবা আছে তোমরা তাদের সাথে সুন্দর ব্যবহার করবা, সৎ ব্যবহার করবা, ভালো আচরণ করবা, সুন্দর কথা বলবা। চিল্লা বলেন এই কথাটা কার? আর জবানটা খুলিয়া বলেন কার? কোন সন্দেহ আছে? কথা কয় না, কোন সন্দেহ আছে? এখানে শত শত আলেম উলামা বলেছে, যদি ভুল বলি তারা কিন্তু আমারে ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ বলেন, মা আর বাবা যাদের আছে তোমরা তাদের সাথে সুন্দর ব্যবহার করবা। প্রশ্ন হলো, হুজুর কখন করব, কেমনে করব, কিভাবে করব, সময়টা কখন? আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে বর্ণনা করিয়া দেয়, ইন্না যখন ইয়াবলুগান্না তারা পৌঁছিয়া যায়, ইনদাকাল কিবার বার্ধক্যের নিকটবর্তী যখন হয়ে যায়, অর্থাৎ মা আর বাবা যখন তাদের বয়সটা আস্তে আস্তে বাড়তে থাকে, তখন দেখবেন একটা সময় এমন হয়ে যায় তারা বসলে আর দাঁড়াইতে পারে না, দাঁড়াইলে বসতে পারে না, এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে সাহায্য ছাড়া তারা নড়াচড়া করতে পারে না। এরকম মা আর বাবা আছে না? না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও দুনিয়ার সন্তান সন্ততিরা, তোমাদের মা আর বাবা যখন তারা বয়সটা বাড়িয়ে যায়, যখন তাদের সাহায্যের প্রয়োজন হয়ে যায়, তখন যদি তোমরা 2 জন থেকে 1 জনরে পাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাদুহুমা আল্লাহ বলেন, একজনের যদি পাও তোমাদের মা আর বাবা থেকে জীবিত আছে। বলবেন, হুজুর কথাটা বুঝলাম না, আমার দিয়ে একটু স্মরণ করেন, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আমার আব্বা ছিল একজন মুক্তিযোদ্ধা, ও আমার ভাই, যখন আমি ছিলাম অনেক ছোট, আমার বাবার কথা স্মরণ নাই, আমার আম্মা এখনো জীবিত আছে। আপনাদের ভিতরে এরকম অনেক যুবক ভাইরা আছেন, অনেক মানুষ আছে ছোট্ট সময় বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কথা বলেন আছে না নাই? আবার কারো তার উল্টা আছে, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের বাবা জীবিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাদুহুমা, একজন যদি তোমরা জীবিত পাও, আও কিলাহুমা, অথবা 2 জনকে যদি তোমরা তোমাদের জীবদ্দশায় পাও, আও কিলাহুমা, 2 জন যদি তারা জীবিত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তাদের সাথে 5টা কাজ করবা। আওয়াজ দিয়া বলেন কয়টা? সবাই বলতে হবে কয়টা? 5টা। এই 5টা কাজ করলে পুরস্কার কয়টা? সবাই কয় না কয়টা? আশ্চর্য পুরস্কার। আর কাজ হলো 5টা। এই 5টা কাজ করব আমরা আমাদের মা আর বাবার সাথে। আপনারা রাজি আছেন? নারে তাকবীর!
যদি আপনাদের বিরুদ্ধে এই কোরআনের আলোচনাটা যদি চলে যায়, রাগ করবেন? কথা কই না, রাগ করবেন? রাগ করবেন না, মনোযোগ দিয়ে শুনেন। কোরআন হাদিসের বাহিরে কথা বলার চেষ্টা করব না ইনশাআল্লাহ। যতক্ষণ বলবো কোরআন এবং হাদিস থেকে দলিল দিয়ে বলবো। তারা আরেকটা লাভ হইল, ইমানদারের ইমান যত বেশি তেলাওয়াত করে আর শুনে তাদের ইমান আরো বাড়তে থাকে। কন্যা সুবহানাল্লাহ। এই ওয়াজ মাহফিল হলো ইমান বৃদ্ধি করার একটা কারখানা। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর দলিল কি? সূরা আনফাল 8 নম্বর সূরা, সূরা আনফাল 2 নম্বর আয়াতের দ্বিতীয় অংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ঈমানদাররা তেলাওয়াত গুলি যখন শুনে, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান আরো বাড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও দুনিয়ার বান্দা আর বান্দিরা, ও দুনিয়ার ছেলে আর মেয়েরা, ও দুনিয়ার সন্তান আর সন্ততিরা, তোমরা তোমাদের মা আর বাবার সাথে 5টা কাজ করবা। এর ভিতরে 2টা কাজ তোমরা করবা না, আর 3টা কাজ তোমরা করবা। 2টা হলো না বাচক আর 3টা হলো হা বাচক। এই 5টা কাজ যদি দুনিয়াতে করিয়া তোমাদের মা আর বাবারে খুশি করতে পারো, তাহলে স্বয়ং খুশি হবেন। আওয়াজ দিয়া বলেন কে? দুনিয়াতে ঘরের ভিতরে মা আর বাবারে খুশি করবেন। আল্লাহর হাবিব বলেন, এই খুশিটা মা আর বাবা যতটুকু হয়, তার চেয়ে আরো বেশি খুশি হয় মহান আল্লাহ। আল্লাহু আকবার। তাহলে আমাদের উদ্দেশ্যই হলো আমাদের রবকে খুশি করা। আমরা আমাদের রবকে খুশি করতে চাই। আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? কে কে চান? কে কে চান? তাদের জন্য আলোচনা। নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান, দৌড়ে সে হুঙ্কার কালিয়া কুড়ে আবার, দৌড়ে সে হুঙ্কার গাজীপুরে আবার, পাপ দুনিয়া ভেঙে কবরে চুরমার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2টা কাজ তোমরা মা আর বাবার সাথে করবা না। 1 নাম্বার আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা